আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার কাঁঠাল বিচির ভর্তা। কিভাবে তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটা ভালো লাগবে। আর এই বিচিটাকে আমি 4 থেকে 5 দিনের মতো শুকিয়ে নিয়েছি। এরকম শুকিয়ে নিতে হবে। তো এখন বিচিগুলোকে ভেজে নিতে হবে। আর ভর্তার জন্য লাগছে আমাদের পেঁয়াজ কুচি আর লাগছে শুকনো মরিচ। এই উপকরণই ভর্তাগুলো হয়ে যাবে। তো চলুন চুলায় চলে যাই এই বিচিগুলো ভাজার জন্য। তো বিচিগুলো আমি একটু তাওয়ার ভিতরে দিয়ে এভাবে একটু ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আর একটু কালার চলে আসলেই কিন্তু নামাতে হবে, কারণ কাঁঠালের বিচিটা উপর দিয়ে যখন বেশি একটু পোড়া ভাপ আসে তখনই কিন্তু বিচিগুলো হয়ে যায়। তো এভাবে ভেজে নিব, আর একটু হলেই নামিয়ে নিব। তো বিচিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর কালারটা ঠিক এরকম হবে। এখন নামিয়ে ঠান্ডা করে চোকলাগুলো ছিলে নিব। আর এখন মরিচগুলোকেও টেলে নিতে হবে। আর বিচিটি নামিয়ে নিলাম, এখন মরিচগুলোকেও টেলে নিতে হবে। আর আমরা পেঁয়াজটা কাঁচা দিব। কাঁচা পেঁয়াজটা কিন্তু ভর্তায় দিলে ভর্তাটা খেতে খুবই মজা হয়। তো মরিচগুলোকে এভাবে টেলে নেবেন। মরিচটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তো এরকম কালার চলে এসেছে। এখন নামিয়ে নিব। আমাদের মরিচটা ভাজা হতে হতে বিচিটাও ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আমরা এই বিচিগুলোকে এভাবে ছিলে তারপরে কিভাবে ভর্তা করব সেটাও দেখিয়ে দিব। তো এভাবে ছিলে নেবেন। তো সম্পূর্ণ ছোলা হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা ভর্তাটা ফাইনালভাবে বানিয়ে নিব। তো এই সিজনে আপনারা কাঁঠালের বিচি দিয়ে এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাত দিয়ে খুবই ভালো লাগবে। তো চলুন ভর্তাটা তৈরি করে নেই। আর ভর্তাটা তৈরি করব পাটায়। ছেঁচা হয়ে গিয়েছে বিচিগুলো, এখন এভাবে পাটায় ডলে নিতে হবে। তো এভাবে যখন ছেঁচা হয়ে যাবে তখন বিচিগুলোকে এভাবে পাটার ভিতরে একটু হালকাভাবে বেটে নিয়ে তারপরে আমরা মরিচটাও দিয়ে দিব এর সাথে। এর বিচিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন পাটা ডলা হয়ে গিয়েছে। তো এখন লবণ আর মরিচটাও একত্রে মিক্স করে নিতে হবে। তো এরকমভাবে মিক্স করে এই কাঁঠালের বিচিটা ভর্তাটা তৈরি করতে হয়। আর পেঁয়াজটা আমরা পরেই দিব। এখন এই বিচির সাথে কিন্তু এই মরিচ আর লবণটা একত্রে ডলা দিলেই ভর্তাটা রেডি হয়ে যাবে। আর তেলে ভেজে নেওয়ার চেয়ে এই শুকনো কিন্তু মরিচটা টেলে নিলেই ভালো হয়। এখন আমরা এই একত্রে বিচিগুলোকে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো মরিচের সাথে একত্রে মিক্স করে ভর্তাটাকে নিলাম। তো এইভাবে আর একটা ডলা দেওয়ার পরেই কিন্তু আমরা পেঁয়াজটা দিয়ে দিব। তো মরিচের সাথে মিক্স হয়ে গিয়েছে, তো এখন আমরা পেঁয়াজটাও দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে তারপরে একটু ডলা দিয়ে নিলেই ভর্তা রেডি। পেঁয়াজটাকে একটু আদা বাটা করে নিলেই ভালো। আপনারা চাইলে তেলেও দিতে পারেন, কিন্তু তেলে দেওয়ার চেয়ে কাঁচা ভর্তাটাই কিন্তু পেঁয়াজের বেশি ভালো হয়। তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু কাঁঠাল বিচির ভর্তা। ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, কিন্তু আমরা ধনিয়া পাতা দিব না, আমরা শুকনো মরিচ আর এই তো পেঁয়াজটা দিয়ে ভর্তাটাকে রেডি করে নিলাম। তো এখন আমাদের ভর্তাটাকে একটি পিরিজেও তুলে নিব। তো এখন আমরা ভর্তাটাকে একটি পিরিজে তুলে নিচ্ছি।
আমাদের সুস্বাদু মজাদার কাঁঠালের বিচি ভর্তা রেসিপি। তো ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম মজার মজার রেসিপিটা পাওয়ার জন্য অবশ্যই লাইক দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।